দ্বিতীয় স্বাধীনতার পূর্বে হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছিল গুলি, কিন্তু এই স্বাধীন বাংলাদেশে এখন হেলিকপ্টার থেকেই ফেলা হচ্ছে অসংখ্য ত্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় 12টি জেলার উপর দিয়ে যে আকারে যে ভয়াবহ আকারে বন্যা ঘটে যাচ্ছে, সেই বন্যায় কিন্তু আমরা চতুর্দিক থেকে আমরা প্রত্যেকটা বাঙালি এই 12টি জেলার লোককে সহযোগিতার জন্য এগিয়ে আসছি। আমাদের এই বন্যা একই সাথে কিন্তু একে অপরের প্রতি আমরা কতটা সহনশীল, কতটা আমরা সহযোগিতাপূর্ণ এবং কতটা বন্ধুত্বপূর্ণ সেটা দেখানোর সুযোগ পেয়েছি। তাই এই সুযোগটি আমরা যারা মনে প্রাণে বাঙালি কেউ কিন্তু হাতছাড়া করছেন না। সবাই সবার স্থান থেকে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতা করছেন। কেউ কায়িক শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ তার কোনো সরঞ্জাম দিয়ে। এখানে পানি বেশি। কান্না করেন কেন? স্বচক্ষে এই বন্যার দৃশ্য দেখলে আপনিও আপনার চোখের জল বা পানি ধরে রাখতে পারবেন না। আসলে এটি খুবই করুণ একটি দৃশ্য। 12টি জেলার প্রত্যেকটা বাড়িতে বুক সমান কের, বাড়িতে মাজার সমান কের, আবার একতলা দুইতলা পর্যন্ত পানি উঠে গেছে, যার কারণে আশপাশে কিন্তু উঁচু স্থানও পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যাদের বিল্ডিং আছে হয়তো বা 2 তলার উপর থেকে মানুষরা আশ্রয় নিতে শুরু করেছে। যাদের গ্রামে কোনো বিল্ডিংই নেই, একটা বিষয় চিন্তা করেন যে একটি গ্রামে যদি 500 থেকে 1000 ব্যক্তি থাকে, সেই গ্রামে একটা বা দুটি বিল্ডিং থাকলে কিভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলা করবে। তাই মূলত এটি একটি করুণ দৃশ্য। আমরা প্রত্যেকের স্থান থেকে অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে এগিয়ে আসব। এটি আমার জেলাতে হতে পারতো, এটা আমার পরিবারের সাথে হতে পারতো, এটা আমার পরিবার সাফার করতে পারতো। এই বিষয়টি মাথায় রেখে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা এই বন্যার্ত জেলাগুলোতে এগিয়ে যাব এবং তাদের পাশে দাঁড়াবো। এই প্রাকৃতিক দুর্যোগ একই সাথে আমাদের বিপদে ফেলেছে এবং একই সাথে বাঙালিদের যে বাঙালি ভাবাপন্ন মন সেটিও কিন্তু উজ্জীবিত করেছে। আমরা ছাত্র ভাইদের মাধ্যমে এই দেশে স্বাধীনতা পেয়েছি। আমরা ছাত্র ভাইদের মাধ্যমে কিভাবে একটি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হয় সেটিও শিখেছি। আপনারা এটি প্রত্যক্ষ চোখে বা নিজ চোখে দেখার জন্য চলে আসতে পারেন টিএসসিতে। সেখানে এক বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, যার প্রতিনিধিত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। এছাড়াও কিন্তু আচ্ছন্না ফাউন্ডেশনও তারা বিশাল এক কর্মযজ্ঞ হাতে নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন স্থান থেকে ছোট ছোট আকারেও কিন্তু অনেকে উদ্যোগী হয়ে ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে তারা বিভিন্নভাবে এই বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। তবে এই সহযোগিতা করার ক্ষেত্রে আপনি অবশ্যই নিজ হাতে সহযোগিতা করার চেষ্টা করবেন বা বিশ্বস্ত মাধ্যমে আপনি সহযোগিতা করবেন, কেননা এই সুযোগ নিয়ে অনেক ফ্রড ব্যক্তি তারা কিন্তু অনেকভাবে আপনার সাথে প্রতারণাও করতে পারে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আমরা প্রত্যেকটা ভালো উদ্যোগকে সহযোগিতাপূর্ণভাবে দেখব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এভাবে আমরা নিজেদের বাঙালি ভাবাপন্ন যে মন, আমরা যে মনে প্রাণে বাঙালি, সেটা সকলের মাঝে ছড়িয়ে দিব এবং বহির্বিশ্বে জানিয়ে দেব বাঙালিরা কাঁধে কাঁধ রেখে যে কোনো বিপদকে মোকাবেলা করতে পারে। আলহামদুলিল্লাহ, গত 24 ঘন্টার ভিতরে প্রায় 3 লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন। এর ভিতরে 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকমের আছে।
স্বতঃস্ফূর্তভাবে এভাবে তরুণরা এগিয়ে আসলে যে কোনো ধরনের বাধা বিপত্তি বা বিপদ থেকে সহজেই উত্তরণ সম্ভব। এটা প্রমাণ করিয়ে দিয়েছে 2024 সালের ছাত্র জনতা, সাধারণ জনতা, প্রত্যেকটা মানুষ। যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা এখন প্রতিবাদ করতে জানি, আমরা সুসংগঠিত হতে জানি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। এটাই আমাদের 2024 সালের সবথেকে বড় পাওয়া।